তোকে যে বলেছি এভাবে এখান থেকে সেখান থেকে ঘুরে না বেরিয়ে কিছু তো করতে পারিস। আমি তো করি, কাজ তো করি। দেখো ঠাকুমা, আমি তো রান্না করছি, তোকে রান্না করতে গিয়ে বলছে চল বাইরে থেকে তার চেয়ে বড় ঘুরে আসি। এই বলে দুজনে বাইরে থেকে ঘুরে এলো। যেতে 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 তারা দেখতে পেল যে একটা গাছের তলে তার মা দাঁড়িয়ে। সে বলল, ঠাকুমা, মা যে এখানে দাঁড়িয়ে আছে, আমরা এখন কি করি বলো তো? কোথায় তোর মা? মা বলল, এই বাবলু, তুই এখানে কি করছিস? তোকে না আমি পড়তে বসে থুয়ে এসলাম। আর মা, আপনি না অসুস্থ, ঘুমিয়েছিলেন, তাহলে বাবলুকে নিয়ে এখানে ঘুরতে এসেছেন আপনি? নিজের বয়সের তো একটা খেয়াল করতে পারেন মা। বাবলু নয় ছোট মানুষ, ওকে নিয়ে কেন ঘুরতে এলো? চল বাবলু, বাড়ি চল। আর আপনাকেও বলি, আপনি বাড়ি আসেন, তারপরে আজকে দেখা হবে আপনাকে কি করতে পারি। মা, তুমি ঠাকুমাকে কিছু বলো না মা। আমি তো ঠাকুমাকে বলেছি বাইরে আসতে, উনি তো আসতে চায়নি। থাক তোর কথা, আমি দেখছি কি করা যায়। তখন বাবলুর মা তার ঠাকুমাকে অনেক বেশি কথা বলল এবং ঠাকুমা অনেক কষ্ট পেল এই কথা শুনে। কিন্তু বাবলুর মা কিছুতেই থামলো না। কিছুক্ষণের মধ্যে বাবলু তার মাকে বলল যে, মা, সব দোষ তো আমারই, আমি ঠাকুমাকে বাইরে আসতে বলছি, তুমি কেন ঠাকুমাকে কি বেশি কথা এই বলে বাবলু ধরাস করে পড়ে গেল এবং সে তার হাতের জুসটা খেতে থাকলো। বাবলুর মা কিছুতেই থামলো না। তার ঠাকুমা অনেক কষ্ট পেল তার কথা শুনে। পরে ঠাকুমা অনেক অনেক কষ্ট পেল। কষ্ট পাওয়ার পরে ঠাকুমা আস্তে আস্তে সেখান থেকে চলে গেল। বাবলু ফিরে এসে দেখে যে বাবলু আর বাবলুর মা অসুস্থ ঘরে পড়ে আছে। তখন ঠাকুমা তাদের অনেক অনেক চেষ্টা করলো তাদের সারিয়ে তুলতে। পরে ডাক্তার ডাকলো এবং তারা সুস্থ হলো। বাবলু ঘুমিয়েছিল আর তার মা তাদের অনেক অনেক চেষ্টা করলো। মা, আপনি ছিলেন বলে আজ আমরা ওই লোকটার হাত থেকে রক্ষা পেয়েছি, আর নয় আমাদের কি হতো। জুসে আসলে মা বিষাক্ত কিছু